আসসালামু আলাইকুম। বিগ ক্রাউড প্রবলেম সলভিং সিরিজে তোমাদের স্বাগত। 117তম প্রবলেমটা করছি, আমরা 1018তম প্রবলেমটা সলভ করবো। এখানে বলা আছে ব্যাংক নোট। ব্যাংক নোটের এই প্রবলেমটা এখন আমরা সলভ করার ট্রাই করব। ফার্স্টে আমরা দেখে নিই এখানে কি বলছে। এখানে বলছে আমার একটা ব্যাংকের নোট আছে, যেটা হচ্ছে 100 টাকার নোট, 50 টাকার নোট, 20 টাকার নোট, 10 টাকার নোট, 5 টাকার নোট, 2 টাকার নোট, 1 টাকার নোট। আমার এগুলো হচ্ছে ব্যাংক নোট। আমাকে ইউজার একটা টাকা নোট দিবে, যেটা আমি এই টাকা দিয়ে ফিল আপ করবো। ওই টাকা ফিল আপ করতে এই সংখ্যার কোনটা কতটা লাগবে, এটা হচ্ছে আমার এই প্রবলেম। এটাকে আমার আইডেন্টিফাই করতে হবে অ্যাকর্ডিং টু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, এখানে বলছে যে একটা ইন্টিজার ভ্যালু ইনপুট দিতে হবে। আর আউটপুটে কি, আউটপুটে তোমাকে শো করতে হবে নোট এস ডি আর $, 100,000 এরকম কিছু একটা শো করতে হবে। মানে এখানে বলতেছে যে 100 টাকার নোট 5টা লাগবে। এই 576টা টাকা আমার পূরণ করতে 100 টাকার নোট 5টা লাগবে। তাহলে কত কত হলো? 500 টাকা হলো। আর কত থাকে? 76। তাহলে 50 টাকা কি 76-এর মধ্যে পড়ে? হ্যাঁ, 50 টাকার নোট একটা লাগবে। কত হলো? 550। 20 টাকা কি আর থাকে কত? 26 থাকে। 20 টাকা কি 26-এর মধ্যে পড়ে? হ্যাঁ, এই জন্য এখানে একটা। তাহলে কত হয়েছে? 550, 60, 70। 10 টাকা কি যায় 6-এর মধ্যে? না। 5 টাকা যায়? হ্যাঁ, 5 টাকা যায় একটা। 75। 2 টাকা যায়? না। 1 টাকা যায়? হ্যাঁ, 1 টাকা যায়। এই যে 76। মোট 576 টাকা এভাবে হয়ে গেছে। তো এই সংখ্যাগুলোই আমাকে আইডেন্টিফাই করতে হবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে। তাহলে আমি দেখি একটা, তোমাদের একটু গ্রাফিক্যালি বুঝাই দেওয়ার ট্রাই করি। আমার এরকম সংখ্যা আছে। এখানে যদি আমি 5টা নিই, সরি, আমি যদি 5টা নিই, 100 টাকার নিই, তাহলে কত হয়? 500। যদি 50 টাকা নিই একটা, তাহলে কত হয়? 50। 20 টাকা নিই একটা, কত হয়? 20 টাকা নিই কত হয়? 20। 10 টাকা জিরোটা, জিরো। 5 টাকা একটা, 5। 2 টাকা জিরোটা, জিরো। 1 টাকা একটা, 1। তাহলে এখানে টোটাল কত হচ্ছে? এখানে টোটাল 576 হবে। এখন যদি আমার 576 না থেকে আমাকে যদি 577 বলে, তাহলে 577 যদি বলে, তাহলে এতটুকু ঠিক থাকবে। 5 টাকার কয়টা? একটা। তাহলে কত হচ্ছে? 5। 2 টাকার কয়টা? 2 টাকার যদি একটা নিই, আর এটার যদি জিরোটা নিই, এটা জিরো, এটা এক, তাহলে কত হচ্ছে দেখো। এখানে 2 হয়, তাহলে কারণ দুই, 2 গুণের 1 2। 550, 70, 75, 76, 77। তো এই তো 77 হয়ে গেছে। এইভাবেই আমার এই যে এই অ্যান্সার গুলোই আমার লাগবে। ওকে, আমাকে মূলত এই সংখ্যাগুলো বের করতে হবে। এটা এখন আমরা কিভাবে বের করব? এটা বের করার জন্য আমার বেসিক্যালি দুইটা জিনিস সম্পর্কে আইডিয়া রাখা লাগবে। একটা হচ্ছে ভাগ, যেটা আমরা অলরেডি খুব ভালো করে জানি। আর একটা হচ্ছে মডুলাস। এই মডুলাসটা কি? এই মডুলাসটা এখন আমরা জানবো। সাপোজ ধরো 10-কে 5 দ্বারা ভাগ করলাম, তাহলে কত হয়? 5 2 গুণে 10, জিরো হয়ে গেল। ওকে, তো এই দুইটা কি? এই দুইটা হচ্ছে ভাগশেষ, সরি, এই দুইটা হচ্ছে ভাগফল, যেটা আমরা এই চিহ্নটা দিয়ে বের করতে পারতাম। এখন মডুলাসটা কি? মডুলাস হচ্ছে এখানে যেটা থাকবে ভাগশেষ, সেটা। এখন ধরো 10-কে
দ্বারা ভাগ করলাম। ওকে, তাহলে কত হয়? 10 কে 4 দ্বারা ভাগ করলে 4 দুগুণে 8, হাতে কত থাকে? 2। তো এই 2টা হচ্ছে ভাগ আর ভাগফল, যেটা আমরা এই ভাগ দ্বারা পাই। আর এই 2টা হচ্ছে ভাগশেষ, যেটা আমরা মডুলাস দ্বারা পাই। তো আমার এই বের করতে এই মডুলাসের দরকার পড়বে। চলো এখন আমরা প্র্যাকটিক্যালি এই অঙ্কটা সলভ করার ট্রাই করি। আর কি গাণিতিক ভাবে কি আর কি দেখা দেওয়া লাগবে? আর একটু দেখাই দিই 576 এটা। ওকে, এই যে এটা যতখানি দেখিয়েছি 576। ওকে, 576 ভাগ 100, তাহলে কত হচ্ছে? 5 বার দিলে 500 হয়। অবশিষ্ট কত থাকে? 76। এখন আমরা এটাকে এটা অ্যান্সারে দিয়ে দিব এবং কাজ করব এই 76টাকে নিয়ে। তো আমার এই মডুলাসটাকে আমার মূল অঙ্কের মধ্যে স্টোর করতে হবে আবার। তো এটাই এখন আমরা কোড আকারে ট্রাই করবো। ওকে, আমি এখানেই করতেছি, তোমরা অবশ্যই কোনো একটা কম্পাইলার ইউজ করবা, কোড ব্লকস বা কিছু একটা ইন্টিজার টাইপের নেওয়া লাগবে। ইন্টিজার টাইপের নিব হচ্ছে যে এন। তো আমি এন নিলাম, আর আমার একটা ফর্মুলার জন্য লাগবে, ফর্মুলার জন্য আমি কি নিব? ফর্মুলার জন্য আমি এক্স নিব। ওকে, এখন এটা ইউজার থেকে স্ক্যানএফ হবে, SCANF স্ক্যানএফ প্রোভোকেশন পার্সেন্টেজ জি অ্যাড্রেস, এটা কি নিব? এন নিব। ওকে, নিয়ে নিলাম, কানেক্ট হয়ে গেল। এবার দেখতে পাচ্ছি আমার অ্যান্সারে এই এনটা প্রিন্ট করা লাগবে। তো আমি এটা আবার প্রিন্ট করে দেবো, PRIN, প্রিন্টের কমাপটেশন পার্সেন্টেজ জি, অবশ্যই নিউ লাইন দিতে হবে, না হলে আমরা ইরর খাবো। এবং এই পার্সেন্টেজ যেটা কার মান? পার্সেন্টেজ যেটা হচ্ছে এন এর মান, এন দিয়ে দিলাম। আমার এই ফার্স্ট লাইনের কাজ শেষ। এখন আমি এটার জন্য কাজ করব, এই লাইনটার জন্য কাজ করব। এই লাইনটার জন্য কাজ করতে হলে আমার ফার্স্টে লাগবে হচ্ছে এন এর মান। মানে আমি এন কে কিভাবে স্টোর করব? এই যে এই পাঁচটা করা লাগবে, এই পাঁচটা আমি কিভাবে স্টোর করব? এই যে এই পাঁচটা কিভাবে স্টোর করবো, জাস্ট আমার এন কে 100 দ্বারা ভাগ করলে আমার পাঁচ স্টোর হয়ে যাচ্ছে। তো চলো আমরা এন কে 100 দ্বারা ভাগ করি। আমার ফর্মুলাতে কি আছে? এক্স আছে। এক্স এখন হচ্ছে যে আমার এন, এন হচ্ছে ইউজার থেকে ইনপুট দিবে, আর ভাগ করবো কত দ্বারা? 100 দ্বারা, কারণ প্রথম নোট 100। তাই আমার অ্যান্সার প্রিন্ট করবে। তোমার অ্যান্সারে কি প্রিন্ট করতে হবে? PRINT প্রিন্টের কমা কোটেশন পার্সেন্টেজ জি, কারণ হচ্ছে যে আমার অ্যান্সারটা প্রিন্ট হবে। এন্ড নোটা, নোটা ব্র্যাকেট, ব্র্যাকেটের মধ্যে থাকবে এস, তারপরে একটা হচ্ছে স্পেস, নোটা ডি আর $সাইন স্পেস 100,00। ওকে, এবং লাস্টে একটা নিউ লাইন দিব। এবং এটা পার্সেন্টেজ ডিটা কার মান? পার্সেন্টেজ ডিটা হচ্ছে এক্স এর মান। তো দিয়ে দিলাম, আমার এই লাইনের কাজ শেষ। এখন আমার তো লাগবে হচ্ছে যে আমি তো আর 500 কে নিয়ে কাজ করতে পারবো না, আমি তো এই 500 কে নিয়ে আর কাজ করতে পারবো না, আমার এই 76টাকে লাগবে। এই 76টাকে আমি কিভাবে আমার এই কোডের মধ্যে দিব? 76টাকে আমরা কিভাবে কোডের মধ্যে দিতে পারি সেটা হচ্ছে যে আমি এখানে এন আছে, তো এন রাখলাম, এন মডুলাস 100। যখন আমি এই ফর্মুলাটা দিব, তখন আমার এন এর মধ্যে আগে 500 ছিল, এন এর মধ্যে ছিল হচ্ছে তোমার 500। যখন আমি এন ইকুয়াল টু এন মডুলাস 100, এই ফর্মুলাটা দিছি, এটা এন, এটা এন, এন মডুলাস 100, তখন আমার এই এন এর মধ্যে এই 76টা স্টোর হবে। মডুলাস মানে তো 76, এটা তো আমি এখানে করে দেখলাম। মডুলাস মানে 76 না, ভাগশেষটা আবার মডুলাসের মধ্যে যাবে। তো আমার এতটুকু কাজ শেষ আশা করি, এই লাইনের কাজ শেষ। এবার আমরা সেকেন্ডটার জন্য করব, আমি জাস্ট এটা কপি করতে থাকবো, কন্ট্রোল সি।
আমার নোট আছে কয়টা? নোট আছে হচ্ছে যে 1 2 3 4 5 ছয়টা অবস্থিত আছে। তো কন্ট্রোল V, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ডান। এখন আমি এটার জন্য করব, আমার এন এর মধ্যে আছে 76। সাপোজ ধরো আমি 576 এর জন্য করতেছি, এন এর মধ্যে আছে 76। তো এখানে 100-র পরের নোট কি? 100-র পরের নোট হচ্ছে আমার 50। তো এখানে আমি দিব 50। আর চেঞ্জ করা লাগবে কোথায়? এখানে। এখানে 100 জায়গায় আমাকে 50 করে দিতে হবে। আর এখানে আবার 100 জায়গায় 50 করে দিতে হবে। যেখানে যেখানে 100 আছে সেখানে সেখানে 50 করে দিতে হবে। তারপরে আমার এই লাইনের কাজ শেষ। এবার এই এই এন, এটা দ্বারা আমার এন এর মধ্যে কত স্টোর হলো? এটা দ্বারা আমার এন এর মধ্যে স্টোর হলো 26। কারণ হচ্ছে যে আমি 76 দিয়ে কাজ করতেছি। এই যে এখানে 76 আছে, এখন যদি 76 কে 50 দ্বারা ভাগ দিই, 50 দ্বারা যদি আমি ভাগ করি তাহলে কত হয়? 1 হয়, 50 আর 26 মডুলাসের মধ্যে 26 চলে আসে। তো আমার এই লাইনে আছে 26 এবং 50-এর পর কত আছে? 50-এর পর আমার নোট হচ্ছে 20। তো আমি এখানে 20 করে দিব, এটাও 20 করে দিব, এটাও 20 করে দিব। 20-এর পর আছে 10, 10, 10, 10। 20-এর পর 10 আছে, 10-এর পর আছে হচ্ছে 5, 5, 5, 5। 5-এর পর 2, 2, এখানেও 2, এখানেও 2, এখানে এবার 1, এখানে 1, এখানে একটি স্পেস দিয়ে দিই তাহলে সুন্দর লাগবে। আমার আর এই লাইনটার দরকার নেই কারণ আমার তো আর নোট নেই। সো আমি এটাই স্কিপ করে ফেললাম। এটাই হচ্ছে টোটাল কোড। এই টোটাল কোডটা একটু দেখাই দিচ্ছি। আশা করি আমার কোথাও ভুল নেই। ডান। এটা হচ্ছে টোটাল কোড। এখন আমরা আরেকবার রিচেক করে নিই। হ্যাঁ, সাবমিট করতে পারি। সাবমিট করে দিই। নাইস সাইকেল। আশা করি অ্যাকসেপ্টেড হয়ে যাবে। হ্যাঁ, অ্যাকসেপ্টেড হয়ে গেছে। এটা হচ্ছে যে আমার ব্যাংক নোট। এভাবে আমরা যে কোনো ব্যাংক নোট সলভ করতে পারবো। আজকের মতো এতটুকুই। এর পরের সলভটা আমরা 1019তম প্রবলেম, যেটা সম্ভবত ডিস্টেন্স বা কিছু একটা হবে, সেটা দিয়ে আমরা সলভ করবো।